হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইজি টাস্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা অনেকেই মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না এবং দিনে দিনে হতাশ হয়ে যাচ্ছেন যে কাজ পাচ্ছি না, কি হবে, কিভাবে কি হবে, এই নিয়ে চিন্তায় দিন পার করছেন, তাদের জন্য আমি এই ছোট ছোট কিছু টাস্ক আপনাদের জন্য একটি প্লে লিস্ট বানিয়েছি, যেখানে কিছু ছোট ছোট টাস্ক আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে আপনারা প্রথম দিকে এই ধরনের টাস্কগুলোকে টার্গেট করেও কিন্তু আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। এবং এই ধরনের কাজগুলো বেসিক্যালি পাওয়া যায় ট্রুল্যান্সার.com, ফ্রিল্যান্সার.com, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে। তো আজকে যে কাজটা দেখাবো এটাও খুবই সহজ একটা কাজ, আপনারা খুব ইজিলি আপনারা শিখে যেতে পারবেন। এবং এই কাজটা শিখার মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ওই ধরনের কাজে বিট করেন, যদি ভাগ্য ভালো থাকে, যদি কাজটা পেয়ে যান, তাহলে কিন্তু খুব অল্প সময়ে এবং খুবই অল্প পরিমাণে আপনারা কাজের মাধ্যমে আপনারা কিন্তু ক্লায়েন্ট জেনারেট করে আপনারা টাকা ইনকাম করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের কাজটা তাহলে আমরা শুরু করি। তো এখানে যেটা আমাকে বলেছে ক্লায়েন্ট, এটা বেসিক্যালি আমার কোনো প্রজেক্ট না, এটা আমার একটা ফ্রেন্ডের প্রজেক্ট। ও আসলে আপনাদের মতোই কিছুদিন আগে আসলে এরকম ফ্রিল্যান্সিং এর কাজ শিখে এখন মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করছে। তো ও তখন ট্রুল্যান্সার.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে আমারই সাজেশনে। তো ও এই কাজটা পেয়েছে। তো ওর কাজটা আমি দেখাই এখন কিভাবে ও করবে আর কি। তো ওকে বায়ার যেটা বলছে যে তার কি লাগবে, পার্মানেন্ট অ্যান্ড জেনিউন রিভিউজ লাগবে। কোথায়? তার গুগল বিজনেস পেজে তার একটা রিভিউ লাগবে, যে রিভিউটা আমাকে দিতে হবে 5 স্টার রেটিং সহ পোস্ট করতে হবে। ঠিক আছে? আর ও কয়টা রিভিউ করবে? ও 10টা রিভিউ দিবে এবং প্রতিটা রিভিউর জন্য ওকে $0.5 করে দেয়া হবে। ওকে, আচ্ছা। এখন আমি আপনাদের দেখাই, যদি আপনারা এই ধরনের কাজ পান তাহলে কিভাবে করবে। এটা খুবই সহজ একটা কাজ, গুগল রিভিউ আর কি, মানে গুগল বিজনেস পেজ রিভিউ। আপনাকে যদি বায়ার দেয় এরকম গুগল বিজনেস পেজ রিভিউ করার জন্য, খুবই সহজে আপনারা করে ফেলতে পারবেন, কোনো ঝামেলাই নেই। তো আমি আপনাদের একটু লিঙ্কটা দেখাই, যে এটা হচ্ছে বায়ারের লিঙ্ক। বায়ার এই লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছে, যে এই লিঙ্কের মাধ্যমে, মানে এই লিঙ্কে ঢুকে আর কি ওকে রিভিউ দিতে হবে। তো আপনারা যেটা করবেন, বায়ার যদি আপনাকে এই ধরনের রিভিউ দেয়, তো প্রথম দিকে আসলে এরকম একটা মানে লিঙ্ক দেখলে স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে কি ব্যাপার, লিঙ্কটা এত ঘিজিমিজি কেন, তো এটা কি কোনো হ্যাক করার ওয়ে নাকি, মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের আসতে পারে। তো সেই জন্য আপনারা যেটা করতে পারেন, এটা সেফটির জন্য, যদিও এটা হচ্ছে গিয়ে সরি, কপি কপি করব। যদিও এটা হচ্ছে গিয়ে আমি দেখেই বুঝে গেছি যে এটা গুগল ম্যাপেরই হচ্ছে গিয়ে একটা লিঙ্ক, বাট তারপরেও আপনারা প্রথম দিকে তো আর এত জিনিসগুলো আপনাদের আয়ত্ত থাকবে না। তো তখন যেটা করবেন, এই যে গুগলে চলে আসবেন, গুগলে চলে এসে লিঙ্ক সেফটি চেকার লিখে সার্চ করবেন। সার্চ করে অনেকগুলো আপনাদেরকে সাইট দিবে বা টুল দিবে, এইসব জায়গায় ঢুকে ঢুকে আপনারা চেক করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট একটাতেই আমি কপি করে পেস্ট করে চেক করে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন কি বলছেন, দ্য ইউআরএল ইউ এন্টার্ড ইজ সেফ। তো এটাতে আমরা প্রবেশ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এবং আপনারা যদি বাকিগুলোতেও চেক করেন, দেখবেন যে একই কথা বলবে। তো আমাদের লিঙ্ক আমাদের চেক করা হয়ে গেছে। তো লিঙ্ক চেক করার পর যেটা করব, আমরা গুগল ম্যাপে চলে আসব। এই যে এইভাবে গুগলে সার্চ করব, গুগল ম্যাপস লিখে, তারপরে যে প্রথমটাতে প্রথম অপশনে চলে আসব। চলে আসলে এখানে আমরা যদি পেস্ট অ্যান্ড গো করে দিই, তাহলে আমাদের যে বায়ারের যে ইয়াটা, বিজনেসটা, সেটাতে আমাদেরকে নিয়ে আসবে। এই যে দেখুন, বায়ারের বিজনেসটা আমাদেরকে নিয়ে আসছে, এটাই তার বিজনেস পেজ। ওকে, তার বিজনেসের নামটা হচ্ছে অন্নপূর্ণা কুইসেন। তো এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে তাকে রিভিউ দিতে হবে। ওকে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে রিভিউর অপশনটা আসছে, যে রিভিউর অপশন আসছে, এখানে রাইট আ রিভিউ, এখান থেকে আমরা রিভিউ দিব এবং আমরা রিভিউ দিব 5 স্টার রেটিং সহ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বুঝে নেন। এই যে দেখুন, আপনাকে বলছে 10 রিভিউজ দিতে। আপনি কিন্তু আপনার একটা জিমেল আইডি থেকে একটাই রিভিউ দিতে পারবেন, কেননা আপনার জিমেল আইডির যে নামটা, মানে আপনার যেই নিক নেমটা থাকবে বা অ্যাকাউন্টের যে নেমটা থাকবে, সেই নেমটা কিন্তু শো করবে। আমি আপনাদেরকে দেখাবো, আপনি যখন রিভিউ দিবেন তখন কিন্তু আপনার নেমটা শো করবে। সো আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট থেকেই 10টা রিভিউ দেন, তাহলে কিন্তু এটা কাউন্ট হবে না এবং গুগল কিন্তু তখন বুঝে যাবে যে এখানে স্প্যামিং করা হচ্ছে। ঠিক আছে? তাই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু রিভিউ দিতে পারবেন না।
এই ক্ষেত্রে আপনাদের তো মাল্টিপল অ্যাকাউন্ট থাকেই, আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে দিতে পারেন। তো এখানে যেহেতু মাত্র 10টা রিভিউর কথা বলছে, সো ঘরে আমাদের নিজেদেরই আত্মীয়-স্বজনের মধ্যে, মানে ভাই-বোনের মধ্যে, মা-বাবার মধ্যে, তাদের মধ্যে 10টা মানে জিমেইল আইডি আ মানে জোগাড় করা তেমন কোনো বিষয় না। বাট অনেক সময় থাকে যে 100টার মতো রিভিউ চায় বায়ার, মানে এরকম বড়, বড় রিভিউ দিতে বলে। তখন অবশ্য একটা বিজনেস থাকে না, ৩-৪টা বিজনেসের থাকে। তো এরকম ৩-৪টা বিজনেসের আপনাকে লিঙ্ক দিয়ে বলবে যে এতটা রিভিউ দাও এবং এত টাকা পেমেন্ট দেওয়া হবে। তো যাই হোক, সেটা আমি সেটা অন্য কোনো সময় আরেকটা প্রজেক্ট পেলে আপনাদেরকে দেখাবো। আপাতত এটারটাই দেখাই। তো ১০টা রিভিউ দিতে বলছে এবং $0.5 করে দিবে আরকি। তো এখন হচ্ছে আমরা ওকে রিভিউ দিব। রিভিউ কিভাবে দিব? এই যে আমরা চলে আসলাম। এখন এই যে রাইট আ রিভিউ। রাইট আ রিভিউতে চলে আসার পর আমরা যেটা করব, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যেটা করবেন, এই যে ১ম এই যে 5 স্টার, এখানে আপনি 5 স্টার রেটিংটা দিয়ে দিবেন। 5 স্টার রেটিং দেওয়ার পর এরপর আপনি ফুড, সার্ভিস, অ্যাটমসফিয়ার এগুলোর রেটিং দিতে পারেন। এখন এটাতে 5 স্টার দিয়ে এগুলাতে একটু চেষ্টা করেন 4 স্টার, 4 স্টার, 4 স্টার দিতে। কারণ সব 5 স্টার দিলে তখন আবার গুগল ধরে নিবে যে আপনি মনে হয় মানে এখানে স্প্যামিং করতেছেন। তো আমি ৩টাকে 4 স্টার দিয়ে দিলাম। ওকে? এরপর আপনি আপনার একটা মানে এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। এখন আপনার তো আসলে কোনো এক্সপেরিয়েন্স নাই। এটি আপনার মন মতো আপনি এক্সপেরিয়েন্স দিবেন। কিভাবে দিবেন? আপনি একটু এই বিজনেসটা সম্পর্কে একটু আইডিয়া নিবেন যে এই বিজনেসটা আসলে কি রিলেটেড। এখানে কি, কি ফুডস মানে সার্ভ করা হয়। তো সেই ধরনের আইডিয়া নিয়ে আপনি এখানে আপনার একটা এক্সপেরিয়েন্স লিখবেন। এবং বায়ার অ্যাড ফটোসে, যেখানে দেখুন অ্যাড ফটোস দেখাচ্ছে, বায়ার অনেক সময় নিজেরাই কিছু ছবি প্রোভাইড করে থাকে। কারণ আপনি তো আর তাদের রেস্টুরেন্টে যান নাই, তাই না? সো আপনার কাছে তো আর ছবি থাকবে না, তাদের কাছেই ছবি আছে। তো তারা কি করে, ওই ছবি তুলে রাখে, ওই ছবি আপনাকে প্রোভাইড করে বলবে যে ছবি সহ তুমি রিভিউ দাও। তখন আপনি ছবি সহ রিভিউ দিবেন। তখন আপনার রিভিউটা বেস করবে আপনার ছবির উপর। যদি ছবিতে স্যুপ থাকে, আপনি স্যুপ রিলেটেড এক্সপিরিয়েন্সটা লিখবেন। যদি রাইস থাকে, তখন রাইস রিলেটেড লিখবেন। তো এটা ডিপেন্ড করবে তখন ফটোজের উপরে। এখন যেহেতু আমাদের কাছে ফটোজ নাই, তো আমি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স তাকে লিখতে পারি। ওকে? আমি ছোট করে একটা লিখি, দ্য, আচ্ছা, দ্য ফুড ওয়াজ গুড। দ্যাটস ইট, দ্য ফুড ওয়াজ গুড। এটা আমি জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য লিখতেছি। দ্য ফুড ওয়াজ গুড। পরবর্তীতে আমি আবার ডিলিটও করে দিব। এটুকু লিখে এরপর আমি মনে করেন আমি ডাইন ইন করছি না, টেক আউট করছি না, ডেলিভারি নিছি। আমি মনে করেন যে ডাইন ইন দিলাম, একটা দিলেই হবে, ব্যাপার না। মনে করেন ডিনার দিলাম। তারপরে কতজন পার্সন, আমার পার পার্সনে কত খরচ পড়ছে, আমি $20 থেকে $30 দিয়ে দিলাম। তারপরে আমি রিকমেন্ড করব, মানে অন্যান্য কাস্টমারের জন্য যে জিনিসটা আমি রিকমেন্ড করে দিতে চাই, সেক্ষেত্রে মনে করুন যে আমি পারাঠাটা দিয়ে দিলাম, পরোটা। তারপর মনে করেন যে এখানে বলছে যে অন্য কোনো টপিক রিলেটেড আমি দিতে চাই কিনা, মানে তাদেরটাকে বেটার করার জন্য, এরকম কিছু একটা। তো আমার কিছু বলার নাই, আমি জাস্ট এখানে পোস্ট করে দিই। এই জিনিসটা পোস্ট এখানে ক্লিক করলে এই যে দেখুন আমার কিন্তু রিভিউটা চলে আসে। তো আমি ডান করে দিলে হচ্ছে ডান হয়ে যাবে। আর সি ইউর রিভিউজ দিলে আমার রিভিউটা, এই যে দেখুন আমি যে রিভিউ দিছি, এই রিভিউটা এখানে শো করে দিবে। আচ্ছা, এখানে দেখালো না। ওকে, আমরা রিভিউতে চলে আসি। কোথায়? এই যে দেখুন, এই যে আমার রিভিউটা শো করতেছে, দেখছেন? দ্য ফুড ওয়াজ গুড। এবং আমি আরো এক্সট্রা যে যে ইনফরমেশন দিয়ে দিছি সেগুলোও শো করতেছে। সো এগুলোই হচ্ছে আমার রিভিউটা, জাস্ট একটা রিভিউ। যে অলরেডি আমাকে 10টার মধ্যে বলছে না 10টা রিভিউ দিতে, আমি অলরেডি একটা রিভিউ তাকে দিয়ে ফেলছি আমার একটা আইডি থেকে। এবং আমি তাকে 5 স্টার রেটিংও দিয়েছি, যে 5 স্টার রেটিং। ওকে? তারপর হচ্ছে গিয়ে এই যে রিভিউটা রাখলাম। এখন আপনি মানে কি করবেন, আপনি তো একটা অ্যাকাউন্ট থেকে একটা রিভিউ দিলেন, এরপর বাকি 9টা অ্যাকাউন্ট থেকে, এবং আপনাদের কিন্তু যদি নাম সেম হয় তখন কিন্তু আবার কাহিনী ভিন্ন হয়ে যাবে। তখন কিন্তু আবার বুঝা যাবে যে এটা স্প্যামাররা স্প্যামিং করতেছে। তো আপনি যেটা করবেন, আপনার নামটা চেঞ্জ করে দিবেন। এক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন, আপনার ফ্রেন্ডের হেল্পও নিতে পারেন। তাদেরকে বলতে পারেন যে এই লিঙ্কে জাস্ট একটা রিভিউ দিয়ে আয়, এরকম আপনি বলে দিতে পারেন। ওকে? সেক্ষেত্রে নাম ভিন্ন ভিন্ন হবে। যদি মনে করেন যে আপনার ঘরের মানুষের দ্বারা আপনি 10টা নাম আপনি ম্যানেজ করতে পারতেছেন না। তো এইভাবে আসলে টেকনিক্যালি কাজগুলো করতে হয়। তো এইভাবে, এই যে খুব সহজে দেখুন, কাজটা এত সহজ, আমার মনে হয় আপনাদের আর
মানে বুঝতে কোনো অসুবিধা থাকারই কথা না। কাজ এতই সহজ। তো আপনারা এই ধরনের কাজ করেও কিন্তু ১ম দিকে আপনারা টাকা ইনকাম করতে পারেন, এবং আমি নিজেও কিন্তু যখন ১ম দিকে শুরু করেছিলাম, তখন এভাবেও আমি Google রিভিউর মাধ্যমেও কিন্তু কিছু টাকা ইনকাম করেছিলাম, একদম ১ম দিকে আরকি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।